গ্রহণ করতে পারে। ফলে আজকে আপনার স্বামী সন্তান যারা চলে গেল, তারা একটি মর্যাদার জন্য চলে গেল। আমরা তো সেই মৃত্যুই চাই, যে মৃত্যু দুনিয়াতে মর্যাদা, আখিরাতেও মর্যাদা পায়। ফলে আপনাদের মন খারাপ করার কিছুই নেই। আল্লাহর এই ফয়সালা, দুনিয়ার হাজার চেষ্টা করে, হাজার চিকিৎসা করেও আল্লাহর যদি ফয়সালা থাকে, সেই ফয়সালা থেকে কেউ রদ করতে পারে না। আর কারো মৃত্যু যদি এই দিনে না থাকে, হাজার চেষ্টা করেও কেউ তাকে হত্যা করতে পারবে না। এটাই হচ্ছে ঈমানের অংশ। আপনারা মুমিন। আমি তো আমাদের ভাই তৌহিদুর রহমানের স্ত্রীর বক্তব্য সংক্ষিপ্ত, অথচ পৃথিবীর সেরা অনুভূতি সে ব্যক্ত করেছে। আমি মনে করি এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য, মুসলমানদের জন্য সম্পদ। তার স্ত্রী বলেছে, আমার স্বামীর মৃত্যুর জন্য আমি গর্বিত, আমার স্বামী শহীদ হয়েছে। সে খুশি। যে জাতি স্বামীকে হারিয়ে আল্লাহর ফয়সালার উপরে খুশি হতে পারে, সন্তান হারিয়ে যে পিতা খুশি হয়, একটা হাত কেটে পা কেটেছে ছেলে বেচারার হাসপাতালের বেডে বলে, আমি আনন্দিত, আমার হাত পা যদি আরো চলে যায়, এই জাতির কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে আমার সংগ্রাম সফল হয়েছে, এতেই আমি খুশি। আমি মনে করি একটি জাতির মধ্যে এই ত্যাগী, এই কুরবানি, এই নিবেদিত প্রাণের জন্ম যেখানে আছে, সেই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে কেউ ব্যর্থ করতে পারবে না। বাংলাদেশের ইসলামী আন্দোলনের সম্পদ। আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, দোয়া করি শহীদদের পিতামাতা পরিবারের, শোকাহত পরিবারের জন্য। আপনারা মন খারাপ করবেন, আপনারা খুশি হন, আল্লাহর প্রশংসা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একান্ত আপনজন যারা হারিয়ে ফেলে মৃত্যুর কারণে, সে যদি দুঃখিত না হয়ে মহান আল্লাহর এই ফয়সালার উপরে রাজি থেকে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ প্রকাশ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাইতুল হামদ নামে একটি ঘর নির্মাণ করে দেন। শহীদের সন্তান, পিতা, স্ত্রী, আপনারা সন্তুষ্ট থাকুন, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকুন। আপনি শহীদের পিতা, আপনি শহীদের স্ত্রী হয়ে গর্বিত হয়ে আপনি যদি জান্নাতবাসী হবেন, আপনার সন্তান আপনার স্বামীর সাথে জান্নাতে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ রাসূল বলেছেন, যারা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে, অধিকার রক্ষার জন্য কোনো মুমিন যদি লড়াই করে জীবন দেয়, তার মৃত্যু শাহাদাতের মৃত্যু। আমরা বললাম জামাত ইসলামী মানুষের অধিকার এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামাত ইসলামী আপনার সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। উনি বললেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি, একটি অবাধ, নিরপেক্ষ, একটি নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে, দেশের জনপ্রশাসন, সচিবালয়, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি, দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে কলুষিত হয়ে আছে, সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার, সব কিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে, আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। আমরা কোনো ঘড়ি, ঘন্টা, দিন, মাস, বছর আপনাদের বেঁধে দিচ্ছি না। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক। এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি, রাস্তায় দাঁড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দেবে আর বলবে, ফিরে যান, ভোট হয়ে গেছে। ব্যালট বাক্স নিয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি, তিনি খুশি হয়েছেন। তিনি আরো এই কথা বলেছেন যে আমরা খুশি হয়েছি, আপনাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়কে সম্প্রীতি রক্ষার জন্য তাদের ধর্ম কেন্দ্র, মন্দির পাহারা দিতে সারা দেশে আপনারা যে জনশক্তি নিয়োগ করে পাহারা দিয়েছেন, সারা দুনিয়ায় সেটা প্রশংসিত হয়েছে। এটা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন। ভারতীয় পত্রপত্রিকার এডিটোরিয়াল লিখেছে, পোস্ট এডিটোরিয়াল লিখেছে ভারতের একজন রিনাউন্ড জার্নালিস্ট শশী থারুর, পার্লামেন্ট মেম্বার, তিনি কলাম লিখেছেন, বিবিসি নিউজে পর্যালোচনা করেছে যে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলা হয়, কমিউনাল বলা হয়, তারাই তো লাঠি হাতে বাংলাদেশের মন্দির পাহারা দিচ্ছে।